নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে মিষ্টির দোকানে গিয়ে যেটা খেতে সবচেয়ে ভালো লাগে সেই ছানার পায়েস রেসিপিটা নিয়েই চলে এসেছি। দেখো, বাঙালিরা তো পায়েস পাগল, এমন কিছু নেই যেটা দিয়ে বাঙালিরা পায়েস বানায়নি। তাই এমন একটা ইউনিক পায়েস যেটা হলো ছানার পায়েস, আর যেটা খেতে প্রচণ্ড টেস্টি, সেটাই আজকে তোমাদেরকে করে দেখাবো। যেটা কিন্তু খুব কম সময়ে বাড়িতে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি ছানার পায়েস। এর জন্য দেখো নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এই দুধটা এখন ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি, তারপরে বানাবো এটাকে ছানা। দুধটা এখন ফুটে উঠেছে, এই সময় আমি দিয়ে দেবো 1 চামচ ছানা কাটার পাউডার, যেটা কিনা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার। এর বদলে তোমরা কিন্তু পাতিলেবুর রস, ভিনিগার যে কোনো কিছু দিয়েই ছানাটা কাটিয়ে নিতে পারো। তো আমি এখানে ছানাটা কাটিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একটুখানি লো করে দেবো। দেখো ছানাটা কি সুন্দর কেটে গেছে, পরিষ্কার জল বেরিয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে হোক বা কাপড়ের সাহায্যে হোক ছানার জলটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে, শুকনো ছানা পুরো বার করে নিতে হবে। এখানে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি পুরো ছানাটার কিন্তু জল ছেঁকে নিয়েছি। দেখো হাতের সাহায্যে দেখাচ্ছি তোমাদেরকে ভেঙে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। 1 চামচ চিনিটা ছানার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। খুব ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে ছানাটা পুরো মসৃণ হয়ে যায়। এই যে দানা দানা মতো রয়েছে, এটা কিন্তু যেন মসৃণ হয়ে যায়। এরকমভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। তো এখন দেখো আমার খুব ভালো করে একদম মিহি করে ছানাটা মাখা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আমি গোল করে, তোমরা যে কোনো সাইজের ছোট বড় যেরকম খুশি শেপ দিতে পারো। আমি এইরকম একটা শেপ দিলাম। গোল করে করে এইভাবে হাতের সাহায্যে এটাকে গোল করে নিতে হবে। খুবই আলতো হাতে করতে হবে, কারণ ভীষণই নরম তো ছানা, আর এটাকে ইয়ে করার পর আরও বেশি নরম হয়ে গেছে। এটা হাতের সাহায্যে এভাবে গোল গোল করে নিচ্ছি। পুরো ছানাটাই কিন্তু আমি এভাবে গোল গোল আকারে শেপ দিয়ে নেব। পুরো ছানাটাই আমার এখানে গোল গোল করে শেপ করা হয়ে গেছে। এখন আমি গ্যাসে আবার দুধ বসাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি 1/2 লিটার দুধ। আমি এর মধ্যে একটু পাউডার দুধ ইউজ করব, গুঁড়ো দুধ। তাতে করে কিন্তু আমাকে বেশিক্ষণ এটা জাল দিতে হবে না, শুধু একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর পাউডার দুধ না দিয়েও তোমরা করতে পারো, সেক্ষেত্রে দুধটাকে তোমাদের ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। তো দুধটা ওই ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে একটা বাটি নিয়ে নেব। সেই বাটির মধ্যে তুলে নেবো আমি 4 হাতা পরিমাণ দুধ। গরম দুধটা আমি তুলে নেবো এর মধ্যে। তো এখন এই দুধটার মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নেব। আমি এখানে 2টো ছোটো ছোটো প্যাকেট নিয়েছি, তো সেটা মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দিলে না এই পায়েসটা খেতে অন্য রকম লাগে আর খুব দারুণ লাগে খেতে। তাই জন্য তোমরা চেষ্টা করো কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করার। এখন গ্যাসের ফ্লেমটা লো করা আছে, একদম লোতে দেওয়া আছে। তো এই দুধটা এর মধ্যে এখন মিশিয়ে দেব। নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিয়ে এই দুধটার সঙ্গে মিশিয়ে আর একবার একটু ফুটিয়ে নেব। এখন দেখো এই দুধটা কিন্তু খুব ঘন হয়ে গেছে এটার সঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনিটা দেখো তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, কারণ কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে তো কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো আমি এখানে চিনি দিয়ে নিয়েছি। এবার চিনিটা দুধের মধ্যে দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি একটা এলাচের বীজ, আমি থেতো করে রেখেছিলাম, সেটা এখন এই সময় মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এইবার ছানার বলগুলো কিন্তু আস্তে আস্তে করে ছেড়ে দেব। খুব
খুবই আলতো হাতে দিয়ে দিতে হবে। তা আমি এখানে সমস্ত ছানার বলগুলোকে এখানে একে একে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো করে রেখো, বেশি বাড়িও না, তাতে করে কিন্তু নইলে ছানার বলগুলো ভেঙে যাবে। দু একটা যদি ভেঙেও যায় তাতেও কোনো প্রবলেম নেই, এটা ক্ষীরের মতন খেতে লাগে এমনিতেই। তো এটা আমার এখন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ বাদে আমি আবার ফিরে আসছি। তো এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, একদম মিষ্টির দোকানেও হার মেনে যাবে, এত দারুণ খেতে হয় তোমরা যদি বাড়িতেই বানিয়ে নাও। এইটা তো একদিকে ছানার এই বলগুলো ভীষণ টেস্টি হয় খেতে, তার উপর পায়েসের এই ক্ষীরের মতন এই পায়েসটা অপূর্ব খেতে হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানাতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার একটা পরের কোনো টেস্টি রেসিপি ভিডিও নিয়ে। তাই টাটা।